নির্বাচন কমিশনার কুষ্টিয়া জেলা থেকে এসেছেন অ্যাডভোকেট আব্দুল মজিদ, তিনি আমাদের এখানে কমিটি ঘোষণা করবেন। ধন্যবাদ সবাইকে। ফিরিয়ে আনবার জন্য, যে আইনের শাসন ফিরিয়ে আনবার জন্য, যে বাক স্বাধীনতা ফিরিয়ে আনবার জন্য আমরা লড়াই শুরু করেছিলাম আজ থেকে 16 বছর আগে। যতদিন পর্যন্ত না বাংলাদেশের মানুষ সেই গণতান্ত্রিক অধিকার ফিরে না পায়, ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি কর্মীও রাজপথ ছেড়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পুনর্গঠন প্রক্রিয়াকে সগর্বে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারুণ এবং দেশের জনাব তারেক রহমান আমাদেরকে যখন দায়িত্ব দিয়েছেন এই কুষ্টিয়ার বিএনপি পুনর্গঠনের, ঠিক তখন থেকেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল খোকসা পৌর পরে একটি মিটিংও হয় নাই। সভাপতি এবং সেক্রেটারি সাহেব জানেন, কারণ তা করে প্র্যাকটিস করে মাসে অন্তত একটি মিটিং করে আপনারা জনগণের প্রথম আগমন না, এর আগে উনি খুকসায় এসে বাংলাদেশের 3টি জেনারেশন সাবেক মেয়র আমার পিতা আনোয়ার আহমেদ খান কাটারি, আমরা আপনারা সবাই একটু আপনাদের সবার শ্রমের ফলে আজকের এই অনুষ্ঠান খোকসা পৌর শাখার আহমেদ, জনাব কুতুবুদ্দিন আহমেদ, জাকির হোসেন সরকার, প্রধান বক্তাকে ফুলের তোড়াতে বরণ করে নেবেন হযরত আলী হামদাদ হোসেন, সাধারণ সম্পাদক 3 নং ওয়ার্ড পৌর বিএনপি। পরে একটি মিটিংও হয় নাই। সভাপতি এবং সেক্রেটারি সাহেব জানেন, কারণ তা করে প্র্যাকটিস করে মাসে অন্তত একটি মিটিং করে আপনারা জনগণের মুন্সি প্রিয় দল আশপাশে ঘোরাফেরা না করে অনুষ্ঠান স্থলে চেয়ারে এসে বসার জন্য আজকের অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম। হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম।